কিন্তু একটা সুযোগ তারা তালাশ করতেছে, বারবার তারা বিজ্ঞপ্তি দিচ্ছে 13 তারিখ। ওদের ভাষায় কথাটা বলতে চাই, দোস্ত মন খারাপ করো না, কারণ ইতিহাস তুমি আমাদেরকে দেখিয়েছ। তোমরা বড় বড় গলায় কথা বলেছ আর মানুষদেরকে ধোঁকা দিয়েছ, আলেমদেরকে অপমান করে বলেছ আলেমরা আসো তোমাদের সাথে খেলা হবে। আলেমরা খেলা লাগে নাই, ছোট ছোট বাচ্চারা যাদের প্যান্ট পরা পাঞ্জাবি পরা পোশাক পরার মতো এখনো ভালো শিক্ষা তারা পায় নাই, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করেছে। অহংকারকারীকে আল্লাহ কখনো পছন্দ করে? চলে বলেন পছন্দ করে? তারা 13 তারিখের ঘোষণা দিয়েছে, মানে 13 তারিখ কি হবে আল্লাহই ভালো জানে। আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান আমার ভাইয়েরা, যারা জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, তারা 13 তারিখ কেন 13 বছর পর্যন্ত ঘোষণা দিলেও এদেশের মুসলমান তাদেরকে কখনো আর সমর্থন দিবে না। চলে বলেন ঠিক কিনা? অন্যায় যেখানে আছে আমরা কখনো সেখানে থাকতে পারি, এবং এই অন্যায়ের রূপ ধারণ করে যারা আসবে তাদেরকে আমরা কখনো সমর্থন দিতে পারি? আমার বাংলাদেশের একটা মানুষ যেন জুলুমের শিকার না হয়, ওলামায়ে কেরাম যেন জুলুমের শিকার না হয়, এটি আমাদের চাওয়া। এমন বাংলাদেশে আমরা দেখতে চাই। কথা বলো ঠিক কিনা? তবে আজকে আলেমরা কথা বলতেছে, আপনারা দেখতেছেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ কথা বলছে, আপনারা দেখছেন। স্পষ্ট ভাষায় বলতে চাই মুসলমানেরা, আলেম ওলামা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে। আলেমদেরকে যদি 1000 জেলে ভরা হয়, ফাঁসির কাস্টে লক্ষ জন ঢুকানো হয়, তারপরেও একজন আলেম দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর কোরআনের কথা বলবেই বলবে, বন্ধ হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? ওলামায়ে কেরামদের উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বড় বড় ওলামায়ে কেরামদেরকে হ্যান্ডকাপ বানায় গরুর রশি ধরে টেনে টেনে ওদেরকে জেলখানার মধ্যে আমার বন্ধুগণ আদালতের চত্বরে উঠিয়েছে, অপমান করেছে, অপদস্থ করেছে। বন্ধু, আমি আপনাদের সবার কাছে জানতে চাই মুসলমানেরা, এমন অপমানের সবচেয়ে বড় কারণ হলো ইসলামের কথা আলেমরা বলে, ওলামায়ে কেরাম কোরআনের কথা বলে। আলেমদেরকে থামায়া দিতে পারলে ইসলামকে থামায়া দেওয়া যাবে। এই টেন্ডেন্সি থেকে প্রতিবেশীকে খুশি করার জন্য 16 বছর নয়, অনেক বছর পর্যন্ত এদেশের ইসলাম পন্থীদের উপর জুলুম চলতেছে। আমার বন্ধুগণ, এত জুলুমের পরেও, ফাঁসি দেওয়ার পরেও, জেলখানায় দেওয়ার পরেও আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের আওয়াজ এখনো চলতেছে, আল্লাহ চালিয়ে রাখতেছেন। ঠিক কিনা? কিন্তু যারা বড় বড় গলায় কথা বলেছে দেখা হবে 41 সাল পর্যন্ত, তারা কিন্তু এখন মাঠে ময়দানে নামার কোনো সুযোগ। কিন্তু একটা সুযোগ তারা তালাশ করতেছে, বারবার তারা বিজ্ঞপ্তি দিচ্ছে 13 তারিখ। ওদের ভাষায় কথাটা বলতে চাই, দোস্ত মন খারাপ করো না, কারণ ইতিহাস তুমি আমাদেরকে দেখিয়েছ। তোমরা বড় বড় গলায় কথা বলেছ আর মানুষদেরকে ধোঁকা দিয়েছ, আলেমদেরকে অপমান করে বলেছ আলেমরা আসো তোমাদের সাথে খেলা হবে। আলেমরা খেলা লাগে নাই, ছোট ছোট বাচ্চারা যাদের প্যান্ট পরা পাঞ্জাবি পরা পোশাক পরার মতো এখনো ভালো শিক্ষা তারা পায় নাই, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করেছে। অহংকারকারীকে আল্লাহ কখনো পছন্দ করে? চলে বলেন পছন্দ করে? তারা 13 তারিখের ঘোষণা দিয়েছে, মানে 13 তারিখ কি হবে আল্লাহই ভালো জানে। আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান আমার ভাইয়েরা, যারা জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, তারা 13 তারিখ কেন 13 বছর পর্যন্ত ঘোষণা দিলেও এদেশের মুসলমান তাদেরকে কখনো আর সমর্থন দিবে না। চলে বলেন ঠিক কিনা? অন্যায় যেখানে আছে আমরা কখনো সেখানে থাকতে পারি, এবং এই অন্যায়ের রূপ ধারণ করে যারা আসবে তাদেরকে আমরা কখনো সমর্থন দিতে পারি? আমার বাংলাদেশের একটা মানুষ যেন জুলুমের শিকার না হয়, ওলামায়ে কেরাম যেন জুলুমের শিকার না হয়, এটি আমাদের চাওয়া। এমন বাংলাদেশে আমরা দেখতে চাই। কথা বলো ঠিক কিনা? তবে আজকে আলেমরা কথা বলতেছে, আপনারা দেখতেছেন। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ কথা বলছে, আপনারা দেখছেন। স্পষ্ট ভাষায় বলতে চাই মুসলমানেরা, আলেম ওলামা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে। আলেমদেরকে যদি 1000 জেলে ভরা হয়, ফাঁসির কাস্টে লক্ষ জন ঢুকানো হয়, তারপরেও একজন আলেম দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর কোরআনের কথা বলবেই বলবে, বন্ধ হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? এজন্য ওলামায়ে কেরামদের সাথে থাকতে রাজি আছেন? সত্যের পক্ষে, কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? মন থেকে বলুন, কারা কারা জিহাদ হাত করে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে